নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কুমড়ো পাতার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। খাই খাই অনুর রান্নাঘরে আজকে তৈরি হবে কুমড়ো পাতার একদম নিরামিষ একটা রেসিপি। তার জন্য আমি এখানে প্রয়োজন মতো কুমড়ো পাতা আগের থেকে খুব ভালো করে বারে বারে জল পাল্টে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মেন যে কাজটা করতে হবে, এই কুমড়ো পাতার পেছনের শিরার অংশগুলোকে আমি বাদ দিয়ে দেবো। আপনারা কুমড়ো পাতার পরিবর্তে লাউ পাতা দিয়েও রেসিপিটি করতে পারেন। দেখুন, আমি এইভাবে শিরাগুলোকে বাদ দিয়ে পাতাগুলো রেডি করে নেব। তারপরে নিয়ে নিতে হবে এই রকম ধরনের একটা ছড়ানো ধরনের পাত্র। তার মধ্যে আমি দিয়ে দিলাম উষ্ণ গরম জল, অল্প একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে জলটাকে ভালো করে মিশিয়ে নেব লবণের সাথে। এখন আগের থেকে রেডি করে রাখা প্রত্যেকটা কুমড়ো পাতা আমি গরম জলের মধ্যে চুবিয়ে রাখবো প্রায় 1 থেকে 2 মিনিট। এতে করে পাতাগুলো নরম হয়ে যাবে, আর পাতার মধ্যে যদি কোনো রকম ছোট পোকা বা কোনো রকম কিছু থাকলে সেটাও কিন্তু বেরিয়ে আসবে। তো দেখুন, আমি পাতাগুলো ভালো করে 1 মিনিট জলে ডুবিয়ে রেখেছিলাম, তারপরে আলাদা একটা পাত্রে জল ঝরিয়ে তুলে রেখে দেবো। আজকের এই কুমড়ো পাতার রেসিপি তৈরি করার জন্য পাতা আমার একদম রেডি। এখন এখানে দেখুন, আমি 2 কাপ ছোলার ডাল 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। মিক্সার জারের মধ্যে সমস্ত ডালগুলোকে আমি ঢেলে দিচ্ছি, কারণ বেটে নিতে হবে। আপনারা এই বাটার কাজটা শিলেও করে নিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে সাদা তিল। কোনো রকম জল না দিয়ে আমি দেখুন ডালটাকে ভালো করে বেটে নিয়েছি। এখন আমি এই ডালের মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। সবার প্রথমে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব অল্প একটু চিনি। দিয়ে ডালটাকে লবণ আর চিনির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, ডাল আমার রেডি হয়ে গেছে। এখন একটা কড়াই গ্যাসের উনুনে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরষের তেল। তেলটা গরম হলে অল্প একটু হিং ব্যবহার করলাম। তেলের মধ্যে হিংটা ভাজা হলে দিয়ে দেব কালো জিরে। হিং আর কালো জিরে তেলের মধ্যে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। তারপরে এখানে অ্যাড করে দিতে হবে অর্ধেক ছোট্ট সাইজের টমেটো, একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। তারপরে এখানে অ্যাড করে দেব 2 চামচ পরিমাণে আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি এক্ষুনি রসুন বলতে যাচ্ছিলাম, কিন্তু একদম নয়, আদা আর কাঁচা লঙ্কা নিরামিষ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। তারপরে এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, বেসিক যে গুঁড়ো মশলাগুলো হয় সেইগুলোই অ্যাড করলাম। তারপর আমি দেবো খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর আমি দিয়ে দেবো অল্প একটু ঝাল লাল লঙ্কার গুঁড়ো। যে কাঁচা লঙ্কা আমি ব্যবহার করেছি ওটা অতটাও ঝাল নয়, সেই কারণে আমি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি ডালগুলোকে ঢেলে দিয়েছি, যেটা আগের থেকে বেটে রেখেছিলাম। ডাল বাটা দিয়ে কিছুক্ষণ সময় ধরে ভালো করে কষিয়ে নেব। একদম শুকনো শুকনো করে কষাতে হবে। যখন দেখবেন ডাল কড়াইয়ের থেকে উঠে আসছে, তাহলে বুঝতে পারবেন ডালটা পারফেক্টভাবে ভাজা হয়েছে। খাই খাই অনুর রান্নাঘরের প্রত্যেকটা রেসিপি হয় খুবই সহজ সরল সাধারণ। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। দেখুন, ডালগুলো যেহেতু আমার রেডি হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এখন আমি কিছুক্ষণ পরে কিছুটা ডাল একটু কুমড়ো পাতার মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে ফোল্ড করতে হবে। দেখুন, মাঝখানটা একটু আমি চেপে নিলাম, 2টো সাইড মুখটাকে বন্ধ করে দিয়েছি, আর এগুলোকে এইরকমভাবে মুড়ে গোল করে নিতে হবে। আরও একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিছুটা ডালের পেস্ট আমি নিয়ে নিলাম, 2 সাইড থেকে মুড়ে তারপরে এইরকমভাবে প্রত্যেকটা পাতুরি আমি রেডি করে নিচ্ছি। তো আজকের আমার কুমড়ো পাতার রেসিপির জন্য কুমড়ো পাতাগুলোকে ঠিক এই রকমভাবে পুর ভরে রেডি করে নিয়েছি। এবারে চলুন এগুলোকে ফ্রাই করতে হবে। তার জন্য একটা তাওয়া আমি বসিয়েছি গ্যাসের উনানে, আর বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল ভালো করে গরম করে নেব। তেলটা গরম হওয়ার পরে আমি এখানে একে একে পাতার যেটা মুড়ে রেখেছিলাম ডাল, সেটা দিয়ে দিলাম।
বন্ধুরা, এই রেসিপিটি এতটা ভালো লাগে খেতে, আপনাদের শুধু এটা দিয়েই এক থালা ভাত শুধুই খেয়ে ফেলবেন। তার জন্য কোনো রকম ডাল, মাছ, মাংস, সবজি কিচ্ছু লাগবে না। ভীষণ টেস্টি হয়, তবে হ্যাঁ, একটু সময় নিয়ে কিন্তু এটা ভাজতে হবে। আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। একদম কম আঁচে কিন্তু পুরো রেসিপিটা কমপ্লিট করতে হবে। ঢাকনাটা খুলে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, আরও একটা সাইড আমি উল্টে দেব। তো এইভাবে আমি আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। মোটামুটি 2 থেকে 3 মিনিট আমি এইভাবেই উল্টে পাল্টে এটা ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। একটু বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার জন্য ভাজাটাও দেখবেন খুব ভালোভাবে মুচমুচে করে ভাজা হবে। আর অবশ্যই করে এই কথাটা মাথায় রাখবেন, এই রেসিপিটি যখন তৈরি করবেন গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেবেন। আজকের আমার কুমড়ো পাতার নিরামিষ পাতুরি একদম তৈরি হয়ে গেছে। গরম গরম ঝরঝরে ভাত দিয়ে এই রকম দুটো বা একটা পাতুরি যদি থাকে, খাওয়া কিন্তু একদম কমপ্লিট। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিয়ে সাথে থাকবেন। নতুন হলে আমার পরিবারে আসার আমন্ত্রণ রইল এইরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। দেখুন কতটা মুচমুচে হয়েছে। আমি একটা পাতুরি মাঝখান থেকে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ভিতরটাও কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে। নিরামিষ দিনে এইরকম একটা রেসিপি থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন পড়ে না। সবাই যে যেখানেই থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।